কুরআনুল কারীমের 48 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 275 থেকে নিয়ে 281 পর্যন্ত। শুধু একটা পৃষ্ঠাতে সরাসরি আল্লাহ মাদকের ব্যাপারে সুদের ব্যাপারে আলোচনা করছে। আমি শুধু বাংলা তরজমাটা করি বাবা, এই কথাটি বাবা আমার না, কোন ইসলামিক লেকচারারের না, সরাসরি কথাগুলি কার? তাহলে শুনেন, আল্লাহ কর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এবার আয়েন বাংলা তরজমা শুনেন। আল্লাহ কো আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় বক্ষণ করে, রিবা সুদ, আল্লাহ কো সুদ করেরা, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, কয়ারা ইয়াকুমু হাসরের ময়দানে তারা দাঁড়াইব কোন বেশে? কয় জিনে বোর করলে, শয়তানে বোর করলে। পাগল দেবেন লুঙ্গি খুললা মাথাত বান্ধে, দাঁত মোর দেয় না, মুছে দাঁড়ি সমান হয়ে জায়গা, সমাজে এর কোনো দাম তাই না, একেবারে পাগল ছাগলের মতন খারো এতায় কয়েদি পাগল রে পাগল। আল্লাহ নবী কইছে হাসরের ময়দানে সুদ করে পাগলের নেই, আল্লাহর কাঠ গড়াই দাঁড়াবে। সমাজে পাগলের দাম কম না বেশি? এলে হাসরের ময়দানে পাগলের বেশে কোন খুর দাঁড়াইব? এই সুদখোরেরা দুনিয়ায় যুক্তি দিত, কি যুক্তি? হেরা কইতো যালিকা বিআন্নাহুম ক্বালু, অর্থাৎ এই সুদের ব্যাপারে তারা কইতো ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তো মোল্লারা বড় বড় লেকচার দেয়, সুদ বলে হারাম হারাম। তো গুইরা গেরা তো এক কথাও মনে করেন লাড়িটারে 800 টাকা কিনা 1000 টাকা বেচছেন, তাহলে লাড়ি বিচ্ছা লাভ করলো 65 টাকা। আর সুদ করে কইতেছে আমি তার দেলাইছি 800, এক মাস পরে আমার দিব 1000 টাকা, 200 টাকা লাভ। লাড়ি বিচ্ছো 200, সরাসরি টাকা দিও 200। হেরা যুক্তি দিছে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা এক ডকর। এটা কি আল্লাহর কথা না সুদখোরের কথা? এই সুদখোর নামের যুক্তিবাদীরা শোনো, আল্লাহ তোমার যুক্তির কি জবাব দে। আল্লাহ কো শোন, তোমরা তো কও সুদ আর ব্যবসা এটা দেখতে একই ডক। আল্লাহ কো না, আমি আল্লাহ কইছি ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে করছি হালাল, সুদরে করছি হারাম। রাস্তা দিয়ে একটা সুন্দরী নারী হাইটটা যাইতাছে, এই নারীরে দইরা যদি রাতের বেলা দুয়ার লাগাইয়া বল লোকে যে কামটা করছিলেন এ কামটা করেন, আপনি কি নেই পরায়ণ না জালেম? এই দেশে আমরা সম্মানিত না অসম্মানিত? আবার ঠিক এই কামটা মেয়েটারে বিয়া করিয়া 2 জন সাক্ষী রাখিয়া সামাজিক ভাবে ঘরে তুললা নিয়া রাতের বেলা তারে নিয়ে ঘুমাইতেছেন। মানছে আরো কইব বালা করে ঘুমা, আমরা সাইডে আছি, তোর যাতে কোনো অসুবিধা না হয়। আগের কামটা ছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে। আর বিয়া সম্পূর্ণ করিয়া যে কামটা করতেছ এটা হইলো আল্লাহর পক্ষে। আল্লাহ কো টাকাটা ডাইরেক্ট টাকা লাগাইবা, এটা আমার হুকুমের বিরুদ্ধে। আর মাল কিনা বেচবা, এটা আমার হুকুমের পক্ষে। আল্লাহ আমি তোমরা শুধু আদেশ দিচ্ছি এমনি চলবা, যদি চলো আমার কথা মানলা, আমি কিছু হিটা করণ যেত না। আচ্ছা এখন যদি আমরা টেহা লাগাইলাই আল্লাহর কোনো অসুবিধা আছে? আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, তবে আমি আদেশ নিষেধ দিয়া দেখছি আমার হুকুমটা মানুষ নাকি মানুষ না। আমি আল্লাহ যেমনে কইছি এমনে চলবে, জান্নাত পাইবে। আমি যেমনে কইছি এমনে চলতে না, জান্নাত পাইতে না। এবার আসেন পরে এটা আল্লাহ ফামান জাহু মাউইজাতুম মির রাব্বিহি। এই আমি যে বাস্তব ওয়াজ করতেছি, আল্লাহ কয়ে সুদখোরেরা আগে সুদের ভয়াবহ অবস্থায় তোমার কাছে ওয়াজ গেছিন না, আমার নবী আইসা আলেমরা আইসা রবের পক্ষে সুদের ভয়াবহ ওয়াজ তোমার কাছে গেছে। মনে করেন এতদিন সুদ খাইতেন, এখন আমার ওয়াজ হইন না, আপনারা নিয়ত করছেন হুজুর আর সুদ খাইতাম না। আল্লাহ কো ফান্তাহা ফালাহু মা সালাহ, তুমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ শুনা তওবা করে লাও, আল্লাহ আমি আর জীবনে সুদ খাইতাম না। আল্লাহ কো সুদখোরের সব গুনাহ মাফ। আমরু ইলা আল্লাহ, আল্লাহ কয় এটা হলো আল্লাহর ব্যাপার, আল্লাহ এটা দেখবো। সুদ এতদিন খাইতা আল্লাহর পক্ষের ওয়াজ যাওয়ার পরে সুদ ছাইরা দিছ,
আল্লাহ তোমারে মাফ করবো। ওমান আদা না বেড়া ওয়াজ ওনার আগে আসিন সুদখোর, ওয়াজ ওনার পরে ক হুজুরে কইছে সুদ খাইলে জাহান্নামে যাওয়ান লাগবো, তে 5 টাকা খাইলেও দুযোগ, 5 লাখ খাইলেও দুযোগ। এক কাম করি রে বাড়িঘর বিচ্ছন সুদ লাগা, এমনো যামু দুযোগ, হেমনো যামু দুযোগ, যামু যখন বড় সুদ করে যাবো। আল্লাহ কইল আবু জাহেলের দল খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তর আল্লাহ মোহর মারা দিছে, ওয়া আলা সামহিম, চোখের মধ্যে মোহর মারছে, ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তার দৃষ্টি শক্তিতে মোহর মারা দিছে। হে হেদায়েত পাইতো না, ছোট সুদ কর বড় সুদ করব আল্লাহর ওয়াজের পরে। আল্লাহ কয় হেটিয়ানারা কি বোঝানো, ফাউলাইকা আসহাবুন নার, মরার পরে তার ঠিকানা হইব জাহান্নাম। কয়দিন থাকবো জাহান্নামে, হুম ফিহা খালিদুন, সে চিরকাল জাহান্নামে থাকবো। আল্লাহ এবার কি কই, সুদ করেরা সুদের টাকা দা কোনোদিন তুমি সফল হইতে পারতা না। আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ কয় সুদে সম্পদ ধ্বংস, দানে সম্পদ বাড়ে। এই যে হিলফুল ফজল ইসলামী যুব সংঘের মাহফিলে টাকা দিছেন, পয়সা দিছেন, এই যে পয়সা দিছেন আল্লাহ কো তোমার পয়সা বাড়ছে, আর যদি সুদ লাগাও আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিব। তাহলে কি করা, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন হাসিন, আল্লাহ কয় গুনাহগার রে আল্লাহ ভালোবাসে না। আমার ভাই তাহলে এই আলোচনা দিয়ে কি বুঝলেন, সুদখোরের সম্পদ বাড়ে না ধ্বংস? সুদ করে দেখবেন আল্লাহ এমন রোগ দিছে, হে 10 বছরে টাকা কামাই করছেন 50 লাখ, আল্লাহ হেরে এমন রোগ দিয়া দিছে টাকা গেছে 2 কোটি। আল্লাহ কো কিরে সুদখোর, 10 বছরে গরিবের অন্তরে স্টিমুলার সাফায়া তুই 10 লাখ টাকা কামাই করছ, আমি আল্লাহ তোর এমন রোগ দিয়া দিছি এমন 10 কোটি টাকা ডাক্তারে দেওয়ার লাগছে। তাহলে সুদে সম্পদ বাড়ছে না কমছে? আল্লাহকে তুমি দান খয়রাত করবা, আশার আমসালিহা, আল্লাহর রাস্তায় 1 দিবা 10 পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।